আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দেখবে পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা আবারও আমার মুরগিতে মরক লেগেছে 2025 সালে মরক। এবার মরক লেগেছে আমার দেশি মুরগি এবং টার্কি মুরগির মধ্যে। দেখেন গতবার টার্কি মুরগিগুলো বেঁচে ছিল, এবার টার্কি মুরগিগুলো একদম খালি হয়ে গিয়েছে। দেখেন প্রায় সব শেষ। এই দেখেন অসুস্থ হয়ে এই যে কেমন চুপ করে বসে থাকে। ওরা কিন্তু বসে থাকার টার্কি মুরগি না। দেখেন এখানে 10টা থেকে এখন 5টা আছে, আর 5টা অলরেডি চলে গিয়েছে এই 2 দিনেই। বন্ধুরা দেখছেন একদম পুরা সাপটা এখন খালি খালি লাগে, অথচ এই টার্কি মুরগি দিয়ে এই সাপটা ভরা ছিল। দেখেন 5টার মধ্যে যে 2টা, এগুলো সবগুলি দুর্বল। 2টা, এই দেখেন 3টা 4টা, এই 5টা, এখানে 4টা, দেখেন এখানে 4টা। আর বন্ধুরা দেখেন যে গরমের কারণে এখন সব এখানে বিশ্রাম নিচ্ছে। প্রচুর গরমে পুরো অসুস্থ হয়ে যাচ্ছে। দেখেন এরকম গরম, এর মধ্যে মরক লেগেছে। দেখতে পাচ্ছেন এটা হলো শৌখিন মোরগ। এর আঙ্গুলগুলো দেখেন, এটা অনেক বয়স হয়ে গেছে, এর বয়স 1.5 বছর প্লাস। বন্ধুরা এটা একদম অরিজিনাল দেশি। এর একটা চোখের সমস্যা আছে, তার যে হালকা একটা না এটা ভালোটা একদম অরিজিনাল, এটাও দেশি। আর এই দেখেন দেশি একদম লাল্লু, এর দেশি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই টার্কি মুরগির অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে 4টা, 10টা থেকে 4টা, আর ওই যে এখানে একটা আছে সাদা, এই 5টা। এর মধ্যে এখনও সবগুলি অসুস্থ, ট্রিটমেন্ট চলছে, যদিও সময় দেন। টার্কি মুরগি কোনো সময় দিচ্ছে না। এর আগে কিন্তু টার্কি মুরগি আমি মনে করেছিলাম টার্কি মুরগিগুলো যে কী বলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কিন্তু এই ভুল ধারণা আমাকে সুযোগই দিল না। আমি ধরতে পেরেছি সে অসুস্থ, কিন্তু ট্রিটমেন্ট করার আগেই সবগুলো একে একে 5টা চলে গিয়েছে। আর একটা ওয়েট 12 কেজি 10 কেজি। আমার টার্কি একটা মুরগি ছিল, সেটাও মারা গিয়েছে সর্বশেষ, সেটা হয়েছে 6 কেজি। তো বুঝতেই পারছেন আমার মুরগিগুলো কীরকম ছিল। আর এগুলো বাচ্চা, এগুলো সব বাচ্চা, এই যে এগুলো সব বাচ্চা, এদের বয়স 3 মাস প্লাস, কিন্তু এরা অসুস্থ হয়ে গিয়েছে। ট্রিটমেন্ট চলছে, দোয়া করবেন যেন অসুস্থ হয়ে যায়। আর এই দেখুন মশা কামড়িয়ে দিয়ে সব কটা এর মধ্যে গোটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওদেরকে ওষুধ দেওয়া হচ্ছে, মাইক্রোনিট, ডক্সিবেট, তবে একদম শ্বাসকষ্টে গ্রিজাট না কি জানি একটা আছে ড্রপের মতো, ওটা দেওয়া হচ্ছে। নাপা দেওয়া হচ্ছে এবং লাইসোবিট দেওয়া হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি করার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রোদ। এখন ওই যে 11টা বাজে, তারপরে রোদে আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি। তা ভিডিওগুলো এখন ছোটো ছোটো দিচ্ছি, কারণ আপনারা আমার হাওলাত এগ্রো চ্যানেলটা মানে ছাদে হাঁস মুরগি কর্মযোগ্য এবং গাছপালা কর্মযোগ্য মোটেই পছন্দ করেন না। যদি পছন্দ করতেন তাহলে আমার ভিউগুলো এত খারাপ অবস্থায় যেত না। এখন ভিউ অবস্থা এত খারাপ হয়েছে, 10টা 15টা 20টা সর্বোচ্চ 30টা বেশি হয় না। কেন হচ্ছে না এই ব্যাখ্যা আমি জানি না বন্ধুরা, আপনারা ভালো মতো জানেন। কেন ছাদে কর্মকাণ্ড ভালো লাগে না? না আমারও যে ছাদে হাঁস মুরগি লালন পালন করে সেগুলি কর্মকাণ্ড আপনারা দেখতে পছন্দ করেন না, আমার জানা নেই। তো বন্ধুরা প্লিজ আপনারা আমার হাঁস মুরগিগুলো, আমার ছাদ বাগানগুলো অন্তত পক্ষে যদি ছাদের কর্মকাণ্ড ভালো না লাগে, কিন্তু আমি তো চেষ্টা করতেছি ছাদে হাঁস মুরগি লালন পালন করে মানে আপনাদেরকে উৎসাহিত দেওয়া হচ্ছে, যাতে আপনারা ডিমের চাহিদা পূরণ হয়, গোস্তের চাহিদা পূরণ হয়, এবং আমিষের অভাব পূরণ যাতে হয়, এবং ছাদে এবং গাছপালা মানে ফল বাগান করে আপনাদের ফলের চাহিদা এবং অক্সিজেনের ঘাটতি, সবচেয়ে অক্সিজেন যে ঘাটতিটা হয় সেই ঘাটতিটা পূরণ হয়, সেগুলো করার চেষ্টা করছি বন্ধুরা। সেই দিকে তাকিয়ে হলো আমার চ্যানেলটাকে আপনারা সবাই দেখবেন, এবং কেন ভালো লাগে না যদি কমেন্ট করে জানাতেন খুবই ভালো লাগতো। আর ছাদের কর্মকাণ্ডগুলো নিয়ে আসলে আমার এই হাওলাত এগ্রো চ্যানেলটা, সেটা আপনারা প্লিজ দেখবেন, এবং যদি ভালো না লাগে সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে এই জন্য ভালো লাগে না, তাহলে হয়তো আর আমরা উদ্বুদ্ধ হবো আর একটু ভালো করার চেষ্টা করবো। বন্ধুরা অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয়, কিন্তু আমার ভিডিওগুলো যদি ভাইরাল তো দূরের কথা, আজকে 2 বছর প্লাস হয়ে গিয়েছে, 2 বছর 2-3 মাস হয়ে গিয়েছে, এখনও মনিটাইজেশন ধারে কাছে উল্টা আরও আমার সাবস্ক্রাইবার এবং ভিউগুলো যা জমানো ছিলাম সেগুলো সব আস্তে আস্তে লস হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। এখান থেকে যেহেতু কমে যাচ্ছে ভিউ হচ্ছে না, এই জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে আমি ওই টপে বোম্বাই মরিচ বিচি করেছি, আর এগুলোকে রিপ্লেস করেছি এবং আরও রিপ্লেসে অপেক্ষা আছে। তো বন্ধুরা চেষ্টা করছি, দেখেন এই যে আমার কাঁঠাল গাছ লাগিয়েছে, এটা চারা গাছ, দোয়া করবেন যেন কাঁঠাল হয়। তো বন্ধুরা এই ছিল আমার কর্মকাণ্ডগুলো বন্ধুরা, যার কারণে ভিডিওগুলো ছোটো করে দিয়েছি। আর হাঁস মুরগিগুলো মরক লেগেছে,
আপনাদের যদি কারো মরক লেগে থাকে এবং সেখান থেকে কী কী পদক্ষেপ নিয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি ট্রিটমেন্ট করার চেষ্টা করছি। এর আগে আমি এই ওষুধ দিলে আমার হাঁস মুরগিগুলো সুস্থ হয়ে যেত, বিশেষ করে টার্কি মুরগিগুলো। এখন টার্কি মুরগিগুলো এবার আমার কোনো সময় না দিয়ে অলরেডি চলে গিয়েছে, বেশ 5টাই চলে গেছে, মানে অর্ধেকই চলে গিয়েছে। হ্যাঁ, এখন নতুন বেজগুলো নিয়ে আবার চালু হবে। আর পুরানোর মধ্যে শুধু একটাই রয়েছে। হ্যাঁ, সেটাও এই যে একটা রয়েছে, এটা এই যে ব্যাটা, এটা রয়েছে একটা, দেখতে পাচ্ছেন এই যে ব্যাটাটা রয়েছে, আর সবই চলে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার ছাদে কর্মকাণ্ডগুলো। প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন, এই আশা ব্যক্ত করছি। আর বন্ধুরা, যদি ভালো না লাগে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর বন্ধু, আমার একটা হালাদার এগ্রুপ পেজ আছে, মিজান এগ্রুপ বিডি পেজ আছে, ফেসবুক পেজ, সেই পেজটাকে ফলো করবেন। হ্যাঁ, এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন। ওই ভিডিওগুলোকে আপলোড করি প্রতিদিন সন্ধ্যা বা বিকাল 6টার পরে, বা সন্ধ্যা 6টার পরে যাই ভাববেন না কেন। আর ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি বিকাল 3টার পরে, যেহেতু দিন এখন বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আজ আমরা চলে যাবো, যাওয়ার আগে সব সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করব। তারপরেও আবার একটু দোয়া করেন আমার খামারটা যেন, বা আমার হাঁস মুরগিগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। ওরা ভালো থাকলে আমি ভালো থাকি, ওরা খারাপ থাকলে আমি অসুস্থ হয়ে পড়ি। আর বন্ধুরা, সর্বোপরি আমার ভালো দেখে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই আপনাদের ভূমিকা প্রয়োজন। প্লিজ আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।